বন্ধুরা, সংসারের সংকীর্তন সিরিয়ালের আজকের রিভিউ। শান্তি ব্রজ আর মদনকে বলে খেতে বসতে, কারণ তারাও কারোর না কারোর জামাই, এই বাড়ির জামাই না হলেও। শান্তিকে সবাই প্রশংসা করছে। লাবণ্য বলছে দিদি সবার মন জয় করে নিচ্ছে। সত্যিই তো এই ব্যাপারটা আমার মাথায় আসেনি। শান্তি তারপর বলে এই বাড়িতে আরও একটা জামাই আছে। বংশীর শ্বশুর মশাইকে ভিতর থেকে নিয়ে আসে আর বলে কি, নিন বাবা, আপনার জামাইকে জামাই ষষ্ঠী দিন। সব কিছু আমি নিজে হাতে রান্না করেছি দাদুর হয়ে। বংশীর জন্য শান্তি যে রান্না করেছিল বংশীকে খেতে বসতে বলে, আর বলে যে এই চিংড়ি মাছটা স্পেশালি আপনার জন্য তৈরি করেছি বাবা, খেয়ে নিন। কাদম্বরী এদিকে বলছে যে দাদা, সবাইকে যখন খেতে দিচ্ছিলাম আমার মনটাও ঠিক ভালো লাগছিল না, আপনাকে খেতে দিতে পারছিলাম না, এবার দিতে পারবো, আপনি বসুন আমি দিচ্ছি। অনবদ্য এদিকে মনে মনে ভাবছে শান্তির জন্য এই প্রথমবার আমি জামাই ষষ্ঠী দিতে পারলাম, সবই ওই শান্তির জন্য হয়েছে। বংশী তখন মনে মনে ভাবছে কালকে তাহলে শান্তি জামাইয়ের কথা বলতে আমাকেই বুঝিয়েছিল, আমি ঠিকই বুঝেছিলাম, তাই তো মদনকে দিয়ে আমানিয়ে রেখেছি। কিন্তু শান্তি যে আমার জন্য এত কিছু ভাববে সেটা তো ভাবিনি। বংশী এদিকে বলছে এই রান্না কে করেছে, জেনে তবেই সে খাবে। শান্তি বলছে আমি নিজে হাতে সব রান্না করেছি। বংশী বলছে শান্তির ঝালের হাত থেকে মিষ্টির হাতের রান্নাটা হয়েছে, কিন্তু মুখের ঝালের কথা থেকে মিষ্টির কথাটা এবার আনতে হবে। বংশী এদিকে বলছে মুখে চিংড়ি মাছের গন্ধ আসছে, কিন্তু এদিকে আমি শুটকি মাছের গন্ধ পাচ্ছি। শান্তির মা বলছে যে শুটকি মাছটা রান্না না করলেই ভালো হতো। শান্তি বলছে খাবার পরে শুটকি মাছের গন্ধ যাতে কেউ না পায় তার ব্যবস্থা করব। শান্তি তারপর বলে যে আমগুলো নিয়ে আসতে, যে জামাইয়ের আম সেরা হবে সেই জামাই হবে সেরা জামাই। মদন তখন বলছে যে মামার জন্য যে আমগুলো এনেছি ওগুলো তো পচা আম, এগুলো যে কম্পিটিশনের জন্য লাগবে সেটা তো জানতাম না। শান্তি এদিকে অনবদ্য অবলাকান্ত আর শান্তির দাদুর চোখটা বেঁধে দিতে বলে। প্রথমের কম্পিটিশনে সে লাবণ্যর সাহায্য নিয়ে বলবে যে আমের সবাইকে চোখ বাঁধা অবস্থায় আমের গন্ধ শুকে বিচার করতে হবে কোন আমটা বেশি ভালো গন্ধ। আমের গন্ধের দিক থেকে নয়ন্দ আর জয়ন্তের আমটা এগিয়ে আছে, বংশীর আমটা ভালো না। তখন বংশী 0 পেয়েছে আর নন্দ আর জয়ন্তর স্কোরবোর্ডে 10 লেখা হয়েছে। তারপর সবার হাতে একটা করে আম তুলে দেওয়া হয়। আমের আকৃতি দেখে বিচার করতে হবে। সেক্ষেত্রে বংশীর আমের আকৃতি ভালো, নন্দ আর জয়ন্তর আমের আকৃতি ভালো না। আর সব শেষে আমটাকে খেয়ে বলতে হবে কার আমের স্বাদ বেশি। নন্দর আর জয়ন্তর আম একদমই পানসা, জল জল খেতে। কিন্তু বংশী যখন সবাইকে আম দিয়েছে অনবদ্য বলছে আহা কি খেলাম, কার আম এটা খুবই ভালো সুস্বাদু খেতে। মদন এদিকে ভাবছে যে টাকাটাও কিছু ঝেড়ে দিলাম, আবার আমগুলো খেতে ভালো কি করে হয়ে গেল। বংশী তারপর এই কম্পিটিশনে জিতে যায়। শান্তি খুব আনন্দে লাফাচ্ছে। জয়ন্ত বলছে আমি হেরে গেলাম, শান্তি এদিকে আনন্দ করছে। আমগুলো কি সত্যিই মদন এনেছিল? তখন শান্তিকে জিজ্ঞাসা করে, শান্তি বলে যে না, আমগুলো আমি এনেছিলাম। বংশী তারপর আমগুলো নিয়ে তার শ্বশুর মশাই অনবদ্যকে দেয় আর প্রণাম করে। অনবদ্য তারপর আমগুলো মদনকে দিয়ে বলে রেখে দিতে। অবলাকান্ত বাবু এদিকে ইশারা করে তার মেয়েকে মনে মনে বলছে যে বালি ফেলে এবার আমার জামাই জিততে পারলো না, তাই কি ঠিক সময় আসলে আমার মেয়েই জিতবে।